একটা কারণ আল্লাহ বলেছেন, কোন এলাকার লোক যদি আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি আকাশ জমিনের বরকতের সব দুয়ার তাদের জন্য খুলে দেই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোক, যদি কোনো গ্রামের লোক আমার উপর ঈমান এনে আমাকে ভয় করে, আকাশ জমিনের সব দুয়ার বরকতের আমি তাদের জন্য খুলে দে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের শস্য ভান্ডার কোথায়? জোরে বলেন তো, এত আস্তে বলতেছেন কেন? সবচেয়ে বড় লিচু হয় কোথায়? লিচুর নাম কি? কেন চায়না হইল কেন? এই চায়না থ্রি হইল কেন? তোর চায়নার গোষ্ঠী কিলে? এটা দিনাজপুর থ্রি হওয়া উচিত ছিল, দিনাজপুর এক হওয়া উচিত ছিল, ঠিক না? ঠিক কি এর চায়নার এসব ঠ্যাং ব্যাং। আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। খাইতেছি দিনাজপুরের নেয়ামত, কয় চায়না থ্রি। তাহলে কে চায়না থ্রি বেটা? ক দিনাজপুর এক নাম্বার। দিনাজপুরের মানুষ আল্লাহকে ভালোবাসে, ঠিক না? ঠিক জিকির করে কার? এজন্য বরকত বাড়িয়ে দিচ্ছেন কে? পুরা উত্তরবঙ্গ সম্পদের উপর ভাসতেছে, কারণ উত্তরবঙ্গের লোকেরা আমার আল্লাহকে খুব ভালোবাসে। উত্তরবঙ্গের লোকেরা সরল, এই জন্য এখানে তরকারি বেশি, ধান বেশি, চাউল বেশি, ফলও। আগে আম আনতো হতো চাপাই থেকে, এখন এখানে আম আছে না নাই? আমের নাম কি? হ্যাঁ, এই ভাঙা ভাঙা আর গেল না। ওরা খায় ল্যাংলা আর এরা খায় ভাঙা। তো ল্যাংলা আর ভাঙা তো একই জিনিস, দুইটাই ভাঙা। কেন এই ভাঙা ভাঙি করেন? এটাকে জোড়া লাগায় দিন। আমরা আজকে থেকে নামাজের দিকে যাব, নামাজ আমরা ছাড়বো না। রাজি আছেন তো? বেদাত ছাড়বো। বেদাত কি কি বেদাত আছে আপনাদের? মানুষ মারা গেলে নুন ভাত করে, করবেন না এটা। যেই ঘরে কেউ মারা যায় ওই ঘরের লোকদেরকে 3 দিন খাওয়ানো সুন্নত। কয়দিন? 3 দিন। কারণ ওরা শোকে থাকে, কষ্টে থাকে, ঠিক না বেটি? এরপরে আপনি দূর থেকে এসে যদি কন যে আমারে ভালো বুড়া খাওয়াও, তো তো মরার উপরে খাড়ার ঘা। ও শোক করবে না, আপনারে খাওয়াবে। আপনি এত সোসা মেহমান কেন? আবার কয় হে এনতে কালেকশন কর, কালেকশন করে গরু গোস্ত আন, দিয়ে খাওয়ায় দে ভালো। গরু গোস্ত খাইতে চাইলে তুমি বাহিরে গিয়ে খেয়ে আসো। আর মেহমান যারা আসবে ওনাদেরকে আশেপাশের লোকেরা খাওয়াবেন। মুর্দার বাড়িতে 3 দিন খাওয়া পাঠানো কি? জোরে বলেন। কারণ খাওয়া আছে যেখানে আনন্দ আছে। মানুষ কানলে খেতে পারে না। এখন একজনের বাপ মারা গেছে, বউ মারা গেছে, ছেলে মারা গেছে, তিনি কানতে কানতে শেষ। আপনি কিভাবে তার উপরে এই বোঝা চাপিয়ে দেন? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 দিন আর 40 আর কোন জায়গায় ইসলামে, সাথে সাথে এই নুন ভাতেরও কোনো জায়গায় ইসলামে। নুন ভাত চালু করলেন কেমন? এটা তো হিন্দু ভাইদের। হিন্দু ভাইদের কেউ মারা গেলে 40 দিন পর্যন্ত ও কোনো তরকারি খাইতে পারে না। ও শুধু কি খায়? ও শুধু কি খায়? শুধু ভাত খায় নুন দিয়া। এরপরে আগে কাউয়ারে খাওয়ায়। কি নিয়ম বাইর করে রয়েছে দেখেন। ওদের কিতাবেও কিন্তু এই নিয়ম নাই। হিন্দু ভাইরা বোনেরা শুনেন, আপনাদের কোনো কিতাবে লাশ পোড়ানোর কোনো সিস্টেম নাই। এগুলো ভণ্ড ঠাকুরগুলো বানিয়ে নিয়েছে। মানুষকে পোড়ানোর মতো এত জঘন্য কাজ পৃথিবীতে আর কিছুই। একসময় সতীদাহ প্রচলিত ছিল। স্বামী মারা গেলে তার সাথে জীবন্ত চিতায় যেতে হতো স্ত্রীকে। একজন ইংরেজ লর্ড ক্লাইভ তিনি আইন পাশ করলেন, এটা মানবতা বিরোধী আইন। একজন মরে যাবে, মৃত্যুটা স্বাভাবিক। কে আগে মরবে কে পরে মরবে এটা হিসাব কার? আল্লাহর হিসাব। তো আপনি একজন জীবিত মানুষকে কিভাবে চিতায় তুলে দেন? সেটা গেছে। এখনো বহু গোপনে কিছু কিছু জায়গায় সমস্ত বাজে নিয়ম চালু আছে। এগুলো আমরা করব না। কারণ আল্লাহ বলছেন রাসূল যা দিয়েছেন তা ধরো, রাসূল যা দেন নেই তার ধারে কাছে যেও। আমরা কালেমার 2টা পাঠ, একটা হলো লা ইলাহা, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইন চলবে আল্লাহর, শিক্ষা ব্যবস্থা চলবে আল্লাহর। কোন মানুষের শিক্ষা ব্যবস্থা চলতে পারবে? একজনের সব চলবে। কারণ জিহ্বা বানিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? হাত পা দিয়েছেন কে? আল্লাহর সৃষ্টি দিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলো? আল্লাহ বলেও দিয়েছেন সূরা বালাদ, আলাম নাজআল লাহু আইনাইন
ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। জিহ্বা থাকে ভিজা, চোখ থাকে ভিজা। জিহ্বার ভিজা দিয়ে 7টা টেস্ট অনুভব করো, চোখের ভিজা দিয়ে 7টা রং তুমি একসাথে দেখো। এই নিয়ামত আল্লাহ ছাড়া আর কেউ বানাতে পারে? যত বালু পড়ে চোখে একটু বন্ধ করলেই বালুগুলো পরিষ্কার করে দেন কে? আল্লাহ। জিহ্বার ভিতরে ময়লা জমে এরকম করি জিহ্বা পরিষ্কার, ঠিক না বেটি? কি সুন্দর। ডাক্তার যখন একটা রোগীকে প্রথম দেখে কি দেখে? জিহ্বা আর চোখ, জিহ্বা আর চোখ। চোখ যে মনের কথা বলে, সব শরীরের বায়োগ্রাফি চোখে উঠে। আজকে ডাক্তার বলছে হোয়াটএভার ডিজিজ ইউ হ্যাভ ইন ইউর হোল বডি ইউ উইল গেট ইট ইন দ্য আই। সারা শরীরে যা রোগ আছে সব চোখের ভিতরে আছে। চোখের ব্লাড প্রেশার হয়, চোখের ডায়াবেটিস হয়, চোখের লো প্রেশার হয়, সব কিছু চোখের ভিতরে। চোখটি আলাদা পৃথিবী, চোখের আলাদা ডাক্তার আছে না নাই? এত বিশাল চোখ। জিজ্ঞেস করেন চোখের ডাক্তারকে কিভাবে আমরা দেখি, ডাক্তার বলবে আল্লাহ ছাড়া এটাকে উত্তর দিতে পারবে। আবার জিহ্বা দিয়ে কিভাবে কথা বলি, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল। মায়ের কথা ছেলে বুঝে, ছেলের কথা মা বুঝে। লন্ডন থেকে ফোন করে ছেলে দেশে, বোন ধরেছে, ছেলে বলে দেয় আপা তুমি কেমন আছো, ঠিক না ঠিক? আবার মা যখন ফোন করে ছেলে না ধরে অন্য ছেলে ধরে, মা বলে তুই কে, আমার ছেলেকে দে। কিভাবে আপনি এটা বুঝেন? কিভাবে আপনার জিহ্বার ভিতরে এই যে কারামতি কে দিয়েছেন, এই ক্যারিশমা, এই কথা বলো না।